সহজ ইকুয়েশন তামিম ইকবালের জন্য। অফ স্ট্যাম্পের বাইরে কাভার ড্রাইভ করার সুযোগ দিয়েছেন, কাভারে মিসফিল্ডিংটা করে আরো সহজ করে দিয়েছেন। 4 মান। টাইগার স্ট্যাটসটা যদি আমরা দেখি, ফ্রন্ট ফুটটা একটু বড় রুম করে দাঁড়িয়েছিলেন, হয়তো সেখানে একটা উইকেট ছিল। রুম পেয়েছেন তামিম ইকবাল খান, তার সহজাত জায়গায় বল করা হয়েছে, এক্সিকিউশনটা বেশ ভালো, স্কোয়ার ড্রাইভে বল সীমানা ছাড়া। দারুণ শট তামিম ইকবালের। অফ স্ট্যাম্পের একটু বাইরে পেয়েছিলেন, যেখানে তামিম ইকবাল ভীষণ স্ট্রং। তানজিদ সাকিব এক্ষেত্রে জাস্ট একটু মিস করে গেছেন লাইনটা। ভালো কন্ট্রোল এবং গ্যাপই মারার চেষ্টা করেছিলেন। সুমন ভাই, তানজিম সাকিবের কি অ্যারাউন্ড দ্য উইকেট আসা উচিত কিনা তামিম ইকবালের জন্য? ড্রাইভ, সুযোগটা কেন হাতছাড়া করবেন? বল চলে যাবে সীমানার বাইরে। তামিম যখন এই ধরনের বল পান, এই ধরনের ড্রাইভ খেলেন, কোনো উপায় নেই আটকে দেওয়ার। ক্লাসিক্যাল, অসাধারণ। উইকেট নেওয়ার চেষ্টা থেকে একটু ভেরিয়েশন করার চেষ্টা করেছিলেন, বেশি স্পিন করিয়েছিলেন, কিন্তু এতটা লুপ ছিল এবং একটু দূরে পড়লে হয়তো বা ডিফারেন্ট হতে পারতো, বাট একদম মুখে হাফ বলি আমরা যেটা বলি। স্টেপ আউট করেছেন তামিম, ঠিক একই জায়গায় চালালেন। আগের চারটা যদি হয় তুলির আচর, এবার কিন্তু একেবারে পিটিয়েছেন এই বলটাকে, 4-এ পরিণত করলেন আরো একবার। কাভারে ফিল্ডার ছিলেন, তাকে কিন্তু নড়ার, কাদিমা লাইন, তাকে নড়ার সুযোগ দেননি। তার পাশ দিয়েই কিন্তু বলটা গেছে, কিন্তু ভদ্রলোক নড়ারও সুযোগ পাননি। চেয়ে চেয়ে দেখলেন, মানে চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, আমার করার কিছু ছিল না। এতটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল রাজশাহীর হাতে। এবার কিন্তু আপার কাট খেলেছেন, বল এক বাউন্সে চলে গেল সীমানার বাইরে। 4টি রান তামিম ইকবালের ব্যাট থেকে। তিনি চলে গেলেন 46 রানে, 4 শট অফ 50। 4ই হবে, হ্যাঁ, এক বাউন্সে সীমানার বাইরে। এজ ব্যাটের মাঝ ব্লেড থেকে আসেনি, তবে যেখান থেকেই আসলো সেখান থেকে অবশ্য একটির বেশি রান তিনি পাচ্ছেন না। ও, মাত্র একটা রান তামিম। তিনি নন স্ট্রাইকিং এন্ডে পৌঁছে গেছেন। 26 বল থেকে 2 প্রয়োজন। হাসছেন তিনি। ও, হচ্ছে কি ওভার থ্রো। সিলেটের খেলোয়াড় কি ভাবছিলেন খেলাটা ডেড হয়ে গেছে কিনা? না, উপস্থিত বুদ্ধির সুযোগ নিয়ে আরো একটা রান দৌড়ে নিয়েছেন। আম্পায়ারদের জন্য সিদ্ধান্ত এখন। আরিফুল ছুটে আসছেন, বলছেন স্যার ওই বলটা তো ডেড হয়ে গিয়েছিল, আমার ধারণা অনুযায়ী ডেড হয়ে গিয়েছিল, সেটা আরিফুল বোঝানোর চেষ্টা করছেন আম্পায়ারদের। আম্পায়াররা আবারও একটু কথা বলবেন। ম্যাচের শেষ ভাগে এসে খানিকটা নাটক। শ্রীলঙ্কান আম্পায়ার রয়েছেন তানভীর আহমেদ। আরিফুল কিন্তু ছাড় দেওয়ার পাত্র নন। মুশফিক কিন্তু ব্যাক করছেন তামিমকে, যেটা 2। তিনিও চান যে তামিম স্ট্রাইকে থাকুক, তার 50টা অন্তত পূরণ করুক। আমি নিশ্চিত থার্ড আম্পায়ার শরণাপন্ন হবেন। মানে ভিডিওর ফুটেজটা আমরাও আসলে দেখতে পাচ্ছি। অনেস্টলি যখন এক রানটা কমপ্লিট করে ফেলেছে, তখন আমরাও হয়তো সেই ফোকাসটা রাখিনি যে আসলে কি হতে যাচ্ছে। বাট লাস্ট মুহূর্তে হঠাৎ করে দেখলাম মুশফিক এক রান নিয়ে, এবং আম্পায়ার সিদ্ধান্ত নিলেন যে এটা দ্বিতীয় রান হবে না, বলটা ডেড হয়ে গিয়েছিল। ওয়াও, তার মানে মুশফিক স্ট্রাইকে থাকছেন। দেখা যাক মুশফিক এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে পরের দুটো বল তিনি ডেডলি ডিফেন্সিভ মোডে থাকতে পারেন। এরপরে তামিম ইকবাল পরে স্ট্রাইকটা নেবেন, পরের ওভারটা। সুমন খান এই ওভারটা 8 রান দিয়ে ফেলেছেন। প্রথম বল থেকে 6 খেয়েছেন মুশফিকের কাছে। দুর্দান্ত একটা 6 ছিল মিড উইকেটের উপর দিয়ে। অফ ড্রাইভ খেলেছেন, 1টি রান পাবেন। মুশফিক চলে গেলেন 42 রানে। জেতার জন্য চাই 1, তামিমের 50-র জন্য চাই 2। তামিম কি বড় শট খেলতে পারবেন? লং অন চলে যাচ্ছে বাউন্ডারি সীমানায়, লং অফ কিন্তু নেই, মিড অফ রয়েছে।
ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ডিপ মিড উইকেট নেই, এবং ডাউন দ্য উইকেট এসে শট খেললেন, স্ট্রেইট বল চলে গেল লং অফ দিয়ে সীমানার বাইরে। 4টি রান, তামিমেরও 50 হলো, বরিশালেরও জয় হলো। এক ঢিলে দুই পাখি। অসাধারণ একটা জয়, প্রফেশনাল একটা ব্যাটিং পারফরমেন্স ফরচুন বরিশালের স্টার স্টাডেড ব্যাটিং লাইন আপের কাছ থেকে। তামিম ইকবাল নট আউট থাকলেন 51 বল থেকে 52, শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, স্ট্রাইক রেট 100-র উপরে উঠিয়েছেন ফাইনালি। 30 বল থেকে 42 মুশফিকুর রহিম, 140 স্ট্রাইক রেট। অসাধারণ একটা সময় কাটিয়েছেন দুজন। 60 বল থেকে 81 রানের পার্টনারশিপ, সহজ কাজটা আরও সহজ করে দিয়েছেন এই দুই সিনিয়র ক্যাম্পেনার। যে বল থেকে জয়সূচক রানটি এসেছে ফুল লেন্থেরই বল ছিল। তামিম মুশফিককে বললেন দৌড়ানো লাগবে না, বল গ্যাপে চলে গেছে, বল 4 হয়ে যাবে, অযথা শক্তির অপচয় করার কি দরকার। তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তামিম ওয়েট করতে বলেছে, 4টা হলে বাউন্ডারিটা হবে, নিশ্চিতভাবে 50টা হয়ে যাবে, ম্যাচ তো জিতেই যাচ্ছে। সো এখানে চমৎকার একটা মাইন্ড গেম ছিল, এবং তামিম কিন্তু অ্যাট লাস্ট যেটা তার ডিজায়ার ছিল যে 100টা অন্তত করবে, 50টা করবে, এবং 51 বলে 100 স্ট্রাইক রেটে কিন্তু ইনিংসটাকে শেষ করতে পেরেছিলেন। আর মুশফিক চমৎকার একটা ইনিংস, 30 বলে 42 রান করে 140 স্ট্রাইক রেটে কিন্তু নট আউট থেকে গেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।